আমি মুখে কি লাগিয়েছি জানো বন্ধুরা? এর মধ্যে ডাল দিয়েছি, অ্যালোভেরা দিয়েছি, আর দিয়েছি হলুদ আর মধু দিয়ে এই যে লাগিয়েছি, এই দেখো। আর আমাকে অনেকেই বলেছে বেগুন না খেতে। বেগুন খাচ্ছি বলে আমার এই হাতের অ্যালার্জিগুলো, অনেক বছর আগে যখন আমরা আলাদা হয়েছিলাম তখন আমাদের কলতলাটা বাইরের দিকে ছিল। তখন ওই প্রচণ্ড রোদে রোদে কাজ করে করে অভ্যেস ছিল না যেহেতু, আর সেই রোদে কাজ করে আমার এই হাতগুলো পুড়ে অ্যালার্জি ধরে গেছে, সান অ্যালার্জি। সেই থেকে আমার হাতগুলো মানে লোকের সামনে বার করতে আমার লজ্জা লাগে, কি বলবো, তবুও ঢাকা ঢোকা দিতাম। কিন্তু এটা থেকে এখন দেখছি এই ঘাড়ে হয়েছে দেখো, নাহলে আমার এই গলাগুলো কোনোদিন কালো হয় না, ঘাড় থেকে আমার এই পিঠে গেছে, পিঠে হয়ে গেছে। সেদিনকার জন্য ডাক্তারখানায় গিয়েছিলাম। তো কারো যদি গলা, এবার গলা থেকে এবার মুখটা যদি হয়ে যায় কেমন লাগবে বলো তো? মানুষের দেখবে মুখটাই কালোই হোক আর ফর্সাই হোক, মুখে যদি গ্লেজটা থাকে তবে সেটা মানিয়ে যায়। কালোদের মুখও যদি একটা গ্লেজ থাকে খুব সুন্দর লাগে, আর স্কিন গ্লেজি না হলে ভালোও লাগে না। আমার স্কিনের মতন যেন কারো স্কিন না হয়, আমার স্কিন প্রচণ্ড ড্রাই, পুরো চামড়া উঠছে, অ্যালার্জি হয়ে মানে ছোটো ছোটো র্যাশের মতন হয়ে হয়ে ফুলে গেছে। যে দেখছে সে ভয় পেয়ে যাচ্ছে আমাকে দেখে। দিয়ে মনটাও ভালো নেই, কিন্তু কি করব, এই যে মুখের যাই অবস্থা, মুখ ফুলে, তাও এইটা লাগিয়েছি। দেখি একটু এইগুলো লাগিয়ে যদি অয়েল ভাবটা হয়, ওষুধও আনতে যেতে হবে। পুরোই দেখো, পুরো ঘাড়ে এগুলো অ্যালার্জি, সব কালো কালো অ্যালার্জি হয়ে গেছে। হাতে ছিল ঠিক ছিল, এখন যদি ঘাড়ে হয়, পিঠে হয়েছে। ব্লাউজ পরি না, শাড়ি পরি না সেরকম ঠিক আছে, কিন্তু যখন ব্লাউজ পরবো অনেক বিচ্ছিরি লাগবে যাকে বলা হয়, মানে সেই কালো ছোপ, মানে র্যাশ যাকে বলা হয়। ওই জন্য ঠিক করেছি বেগুন খাবো না। আমাকে সেদিনকে সোনার ওখানে পড়তে নিয়ে গেছিলাম, তো এক দিদিভাই বলছে যে বেগুন খেও না। আমি কিন্তু বেগুন খাই না, আলে কালে খাই। আর বেগুন এমন না, লোভ সামলানো যায় না, যখন গোল গোল করে ভাজা হয় একটু কালো কালো ধরে গরম ভাতে আলু সিদ্ধ ঘি দিয়ে, কত ভালো লাগে খেতে বলো তো। কিন্তু কপাল খারাপ, সবার তো সব কিছু সহ্য হয় না, যেমনি আমার রোদটাও সহ্য হয় না আর খাবারও সহ্য হয় না। আর এনারা ঢাকা দিয়ে যে শুয়ে পড়েছে, ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। আর গোপাল বিনোদ এখনও আসেনি, ওরা আসবে, খাবে, খেতে দেবো। তো কী কী রান্না করেছি ওরা যখন খাবে তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আমি এখন এটা এখন ধুয়ে একবারে স্নান করে আসি।